আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যশোর বোর্ডের 2022 কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো তোমরা এই ক্লাস থেকে যা যা শিখতে যাচ্ছ সেগুলো হলো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা বাড়বে। এবং আমি দেখো এখানে কোশ্চেন আছে কয়টা, 5টা। তো আমি 5টা কোশ্চেনের প্রায় 5 থেকে 6টা করে এক্সাম্পল দিবে, এখানে অ্যান্সার দিব। তো তোমাদের কি হবে, তোমরা যদি এখান থেকে 25টার মতো বা 30টার মতো অ্যান্সার শিখে রাখো, তোমাদের যদি এই টাইপ সিমিলার কোশ্চেন অবশ্যই আসবে। তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন সলভ করো এবং লিখে লিখে সলভ করো, তোমাদের যখন এক্সামে আসবে তোমরা কি কুইকলি অ্যান্সার দিতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি সাব্বির খান ইজ আ কোয়েক, হি বিহেভ অ্যাজ দো। তো এখানে কি কয়েক অর্থ কি আমাদের হাতুড়ে ডাক্তার। তো সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার, হি বিহেভস এমন বিহেভ করে যে অ্যাজ দো মানে কি যেন সে জানে অনেক কিছু, অর্থাৎ সে একজন অনেক বড় ডক্টর, সে আমেরিকা থেকে পিএইচডি নিয়ে আসছে, মানে এই টাইপ একটা ভাব থাকে এখানে। তো আমরা এখানে অ্যান্সারটা কিভাবে লিখতে পারি, তো এখানে আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি অ্যাজ দো। তো অ্যাজ দো, অ্যাজ ইফ, হ্যাঁ সেন্টেন্স এগুলো তো বসে, এগুলো রুলসও আমরা জানি, কিন্তু আমরা পরবর্তীতে যে বানায় লিখতে হয় সেটা আমরা জানি না। তবে আমাদের যেহেতু রুলসটাকে দরকার, তো রুলসটা আমাদের লিখে রাখতে হবে, তারপরে কি আমরা বাকিটা দেখবো। তো অ্যাজ দো, তারপর অ্যাজ ইফ। তো এই দুটা পরে যদি আমাদের টু বি ভার্ব আসে, আমাদের কি করতে হবে, অয়ার দিতে হবে। এবং এরপর যদি মূল ভার্ব আমরা দেই, তো কি করতে হবে, আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, তারপর কি ভি টু করতে হবে। তো এইটা হলো আমাদের রুলস। আমাদের এখন কি করতে হবে, এটা আমাদের এই রুলস থেকে আমাদের অনেকগুলো সেন্টেন্স আমরা কিভাবে হয় সেটা দেখবো এখন। তো আমরা এখানে ব্যাপারটা নিচে আমি একদম পয়েন্ট আকারে লিখতে পারি। তো এ নাম্বার থেকে আমরা লিখবো, এ নাম্বার অ্যান্সারটা এখানে দিব। তো এ নাম্বার আমরা লিখতে পারি, আহ এটুকু আমরা লিখবো না, সাব্বির খান ইজ আ কোয়েক, হি বিহেভ দো। এই পর্যন্ত আমরা লিখবো না, এরপর থেকে আমরা অ্যান্সারটুকু লিখবো এখানে। তো এখানে আমরা লিখতে পারি একটা কি সাবজেক্ট দিব আমরা প্রথমে। তো যেহেতু হি, তো এখানে কি দিব আমরা, হি, ঠিক আছে। তারপরে কি দিব, ভি টু দিব এখানে। তো ভি টু কি দেওয়া যায়, যে হি বিহেভ অ্যাজ দো হি নিউ এভরিথিং, এভাবে দেওয়া যায়, অর্থাৎ সে অনেক কিছু জানে। তো এটা সহজ দিয়ে আমরা একটু শুরু করি। তো হবে এখানে হি নিউ এভরিথিং। তারপর এখানে আমরা কিছু অ্যাড করতে পারি, যেমন হি নিউ এভরিথিং, এইখানে তুমি ফুল স্টপ করতে পারো, অথবা যদি তুমি ফুল স্টপটা উঠে তুমি ওইখানে আরো কিছু অ্যাড করতে পারো, তাও পারো। যেমন তো আমরা এখানে অ্যাড করতে পারি হি নিউ এভরিথিং অ্যাবাউট, দিতে পারি একটা প্রিপজিশন, এবং মেডিসিন দিতে পারি। অর্থাৎ কি, সে এই মেডিসিন সম্পর্কে সবকিছু জানে, কিন্তু সে কি একজন হাতুড়ি ডক্টর। আসলে ব্যাপারটা কি, সে মিথ্যা বলছে, অসম্ভব বিষয় বলছে। আর অসম্ভব বিষয় কি, অ্যাজ দো অ্যাজ ইফ ব্যবহৃত হয়। তো এখানে আমরা সিমিলার আর অ্যান্সার দেখতে পারি, যেমন হি ওয়ার অ্যান এক্সপার্ট অ্যাবাউট মেডিসিন, এটাও দেওয়া যায় অ্যাবাউট মেডিসিন। বা তারপরে এখানে আমরা দিতে পারি কি, ইন এভরি ফিল্ড, এটুকু দেওয়া যায়। অর্থাৎ আমরা কিন্তু এখানে কিছু সুইটেবল অ্যাডভার্ব দিয়ে আমরা এটাকে শেষ করতে পারি। তো এখানে আমরা আরো অ্যান্সার দেখতে পারি, যেমন হি টু, অর্থাৎ টেকের ভি টু হলো আমাদের টু, হি টু পিএইচডি, পিএইচডি ইন মেডিসিন। তো এখানে হি টু পিএইচডি ইন মেডিসিন, অর্থাৎ সে এমন ভাব করে যে সে কি পিএইচডি নিচ্ছে মেডিসিনের উপরে, আসলে সে কিছুই জানে না, কিন্তু এটা হলো সত্য। তো এখানে আরো অ্যান্সার নিতে পারি, যেমন তোমার হ্যাড হি হ্যাড আ মেডিকেল ডিগ্রি, এটা আমরা দিতে পারি। এটা অনেক সহজ, আমরা অনেক সহজগুলো এখানে তোমাদের জন্য কি আমি দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে আরো আমরা দিতে পারি, যেমন তোমার হি ওয়ার আ কোয়ালিফাইড মেডিকেল ডক্টর, অর্থাৎ সে এমন ভাব করে হি আর এ কোয়ালিফাইড মেডিকেল ডক্টর, অর্থাৎ সে কি উত্তীর্ণ একজন ডক্টর, পাশ করে আসছে। তো এইখানে আমরা এখানে যে কোনো একটা অ্যান্সার দিতে পারি, অর্থাৎ আমরা কি দিতে পারি তাহলে, হি বিহেভ অ্যাজ দো হি নিউ এভরিথিং অ্যাবাউট মেডিসিন। তারপরে দিতে পারি কি, হি আর অ্যান এক্সপার্ট অ্যাবাউট মেডিসিন, অথবা দিতে পারি হি আর অ্যান এক্সপার্ট ইন এভরি ফিল্ড। তারপরে দিতে পারি কি, হি টুক বেসড ইন মেডিসিন। তারপরে দিতে পারি হি হ্যাড আ মেডিসিন ডিগ্রি। তারপরে দিতে পারি আমরা কি, হি আর আ কোয়ালিফাইড মেডিকেল ডক্টর। তোমরা এখানে আরো এরকম টাইপ তোমরা যদি সেন্টেন্স দাও, এবং তোমরা যদি সাবজেক্টের পরে ভার্বের বিষয়টা ঠিক রাখো, অর্থাৎ এই রুলসটা শুধু একটু ফলো করো, আর বাকিটা তোমরা যদি বানিয়ে লেখো, তোমাদের স্যাররা এখানে সম্পূর্ণ নাম্বারই দিবে। তারপরটা দেখি আমরা। তারপর দেখতে পাচ্ছি আ প্রভাব গোস দ্যাট। এখানে কি বলা হয়েছে, যে একটা প্রবাদ আছে। তো এখানে না তোমরা যে কোনো একটা প্রবাদ কিন্তু দিলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে আমি তোমাদের সব থেকে ইজি যতগুলা প্রবাদ আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো তোমরা বি নাম্বারে যে কোনো একটা প্রভাব দিলে কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। তবে এখানে তোমাদের সব থেকে সহজ এবং
মনে থাকে তোমাদের সেই প্রভাবগুলো আমি এখানে দিয়ে দিব। আ প্রভাব গোজ দ্যাট, অর্থাৎ প্রবাদ আছে যে টিট ফর ট্যাট, অর্থাৎ কি যেমন কর্ম তেমন ফল, এটা আমরা দিতে পারি এখানে টিট ফর ট্যাট। এটা অনেক সহজ। তারপরে এখানে আরো আমরা অ্যান্সার দিতে পারি, এখানে আরো একটা নিতে পারি, সেটা হলো কি যেমন আ লিটিল লার্নিং। A little learning is a dangerous thing. তোমরা আশা করি আমার সাথে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সবগুলো মনে থাকবে। তো এখানে কি আ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অর্থাৎ কি অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো এখানে আমরা কি এই প্রবাদের শেষে আমরা যে কোনো একটা দিতে পারি এখান থেকে। তারপর আমরা এখানে আরো দেখতে পারি, যেমন তোমার আছে ডায়মন্ড, ডায়মন্ড কাট ডায়মন্ডস। এখানে ডায়মন্ড কাটস ডায়মন্ড, অর্থাৎ কি রতনে রতন চেনে, হ্যাঁ মানিকে মানিক চেনে, এরকম একটা প্রবাদ। এইটা তোমরা দিতে পারো। তারপর এখানে আরো তোমরা দিতে পারো, আমি একটু লিখে দিই তোমাদের জন্য। তো এটা দেওয়া যায় সব থেকে সহজ, তোমার যেটা মনে থাকে অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমাদের কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ দেখো দায়ের পরে বেস্ট বসছে। তো এটার অর্থ কি সততা সর্বোত্তম নীতি। তারপরে এখানে আমরা আরো একটা অ্যান্সার নিতে পারি, যেমন তোমার নলেজ, নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ জ্ঞানী বল। তারপরে দেখতে পারি আর আমরা এখানে তারপরে দেখতে পারি গ্রাফস অল লুজ অল, অর্থাৎ কি অতি লোভে তাঁতি নষ্ট। তারপর আর এখানে আমরা দেখতে পারি যেমন তোমার টু ইরর ইজ হিউম্যান, অর্থাৎ কি মানুষ মাত্রই ভুল। তারপর আর এখানে আমরা দেখতে পারি যেমন তোমার মাইট, মাইট ইজ রাইট, অর্থাৎ এটা অর্থাৎ কি জোর যার মুল্লুক তার। তো এখানে তোমরা যে কোনো একটা প্রবাদ তোমরা যদি মনে রাখতে পারো, বা তোমরা যদি এই প্রবাদগুলো খাতায় লিখে রাখো, তারপর যদি এমন আসে তোমরা এখানে একটা প্রবাদ দিলেই তোমাদের কি অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু। তারপর আমরা একটু দেখি। তো আমরা সি নাম্বারে দেখি, আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর। তো এখানে দেখো যে আমি রুমের মধ্যে একটা বাক্স খুঁজে পেয়েছিলাম, সেই বাক্সটা ছিল খুবই ভারী। তো এখানে একটা রুলস আছে টু, আমাদের রুলসটা দেখে তারপর আমরা কি অ্যান্সারগুলো লিখবো। তো আমাদের টু রুলগুলো কি, আমাদের টু প্লাস অ্যাজেটিভ। তো এখানে দেখো হেভি ওয়ার্ডটা কি আমাদের অ্যাজেটিভ এখানে, তারপরে কি দিতে হবে আমাদের একটা টু দিতে হবে, এবং একটা অতিরিক্ত দেখো ফর আছে। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, হেভির পরে ফর দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তো এখানে একটা রুলস আছে যে তোমার ভার্ব প্লাস আইএনজি বা প্রিপজিশন অথবা ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের পরে যদি আমাদের কোনো কি একটা প্রোনাউন আনতে হয়, অর্থাৎ আমরা যদি হি বা আই, হ্যাঁ এটার কি এটা আমরা এরপরে ফরের পরে কিন্তু আমরা আই বা হি এইগুলো সরাসরি বসাইতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের এই দুইটা কি অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, অর্থাৎ অবজেক্ট লিখতে হবে এখানে। যেহেতু এখানে আইটা কি আমাদের সাবজেক্ট, তো আমাদের এখানে কি করতে হবে, ফরের পরে একটা মি দিতে হবে। অর্থাৎ কি হবে, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি, অর্থাৎ আমার জন্য কি যা খুব ঝামেলাপূর্ণ, এরকম একটা অর্থ আমাদের আনতে হবে। এখানে আমরা অ্যান্সারটা এখানে দেখতে পারি, এখানে এখানে দেখতে পারি আমরা অ্যান্সারটা। তো আমরা এখানে সি নাম্বার অ্যান্সারটা দেখতে পারি। এর পরবর্তী থেকে আমরা লিখবো ফরের পরে। তো ফরের পরে কি দিতে হবে, একটা আমাদের অবজেক্টিভ ফর্ম দিতে হবে। তো আমরা কি দিব, যেহেতু সাবজেক্টটা আই আছে আমাদের দিতে হবে কি মি। তারপরে কি দিতে হবে, যে টু ডট ডট টু, অর্থাৎ টু ডট ডট টু, এটা মি টু। তো এখানে কি দেওয়া যায়, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, আমরা অর্থাৎ কি বহন করতে কি অনেক সমস্যা, তো এটা দেওয়া যেতে পারে। এটা সহজ সব থেকে, তোমাদের এটা সহজে মনে থাকবে আই হোপ। তারপরে কি আমরা দিতে পারি, তারপরে দিতে পারি আমরা এখানে মি টু, মি টু এটা আমাদের রেখে দিতে হবে, ঠিক আছে। মি টু মুভ, অর্থাৎ মুভ করতে কি আমাদের সমস্যা। তারপর আমরা দিতে পারি কি মি টু লিফট, অর্থাৎ কি উপরে তোলাও কি আমাদের সমস্যা। তারপর আরো দিতে পারি কি মি টু আপলিফট দেওয়া যায়, একই দুইটার অর্থ। তো তোমরা এখানে এইগুলা দিতে পারো। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি দিতে পারো। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু মুভ, এটা দিতে পারো। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু লিফট আপলিফট, এটা তোমরা দিতে পারো। তো এইগুলো যে কোনো একটা দিলে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। আশা করি তোমাদের এটা মনে থাকবে। তো তোমরা যদি টু যুক্ত এরকম দেখো, তোমরা এইভাবে অ্যান্সারগুলো করবা। একটা টু দিতে হবে, তারপর কি ভি অন দিতে হবে।
পরেরটা দেখি। তো ডি নাম্বারটা দেখি, করাপশন ইজ অ্যান অবসেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। অর্থাৎ কি, দুর্নীতি আমাদের জাতীয় উন্নয়নে কি একটা বাধা বা সমস্যা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম অর্থাৎ কি এখনই সময় এটাকে কি রুখে দেওয়া বা বন্ধ করে দেওয়া, এরকম কিছু আমাদের সেন্টেন্স আনতে হবে। তো আমরা এখানে ইট ইজ হাই টাইমের একটা রুলস আছে, সেটা কি আমরা সবাই জানি যে এরপরে কি একটা সাবজেক্ট দিব এবং ভি2 দিব। তো আমাদের এখন মেন উদ্দেশ্য হলো কি সেন্টেন্স মেকিং করা, আমরা রুলস তো সবাই জানি। তো আমরা এখন সেন্টেন্সগুলাই মেকিং দেখাবো। তো আমরা ডি নাম্বারের সম্ভাব্য উত্তরগুলো এখান থেকে নিতে পারি। যেহেতু করাপশন আমাদের কি বন্ধ করতে হবে, তো আমরা একাতর বন্ধ করতে পারবো না, আমাদের সবাইকে মিলে করতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা আমাদের উই, এবং যেহেতু ইট ইজ হাই টাইম আছে, তো এরপরে কি করতে হবে, ভি2 দিতে হবে। তো এখানে আমরা কি দিতে পারি, উই টেক অ্যাকশন এগেনস্ট করাপশন, অর্থাৎ টেক এর ভি2 হবে কি টু, উই টু অ্যাকশন এগেনস্ট করাপশন। তো আমাদের সাবজেক্টটা সেমই রাখতে হবে। তারপর আরো দিতে পারি এখানে যেমন উই স্ট্যান্ড, হ্যাঁ উই স্ট্যান্ড, স্ট্যান্ডের ভি2 হল স্টুড, উই স্টুড আপ, আমরা এই প্রিপারেশনটা দিতে পারি উই স্টুড আপ এগেনস্ট করাপশন, এটাও দেওয়া যায়। তারপরে দিতে পারি কি এখানে উই ফাইট, হ্যাঁ ফাইট করাপশন, এটাও দেওয়া যায়। তো ফাইটের ভি2 কি ফর, FOUT করাপশন, এটাও তুমি অ্যান্সার নিতে পারো। তারপরে এখানে দেওয়া যায় কি তোমার উই স্টার্টেড ওয়ার্কিং, যেহেতু স্টার্টেড একটা আমাদের ভার্ব, এক্সট্রা একটা ভার্ব আসলে কি করতে হবে, সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। তারপরে কি উই স্টার্টেড ওয়ার্কিং এগেনস্ট করাপশন, এই সেম জিনিস বিষয়টা দেওয়া যায়। তো এখানে তোমার যতগুলো মনে হচ্ছে এইভাবে দিতে পারো, দিলে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। জাস্ট তোমাদের রুলসটা ঠিক রাখতে হবে, এখানে ভি2 রাখতে হবে। তারপরে আমরা দেখতে পারি, তো আমরা এখানে ই নাম্বারটা অ্যান্সার দেখতে পারি, ইট ইজ লাভ দ্যাট, অর্থাৎ কি এটি ভালোবাসা যা কি আমাদের বাঁচিয়ে রাখে, যা আমাদের আশা জায়গায়, এই টাইপ কিছু আমাদের কি চিরন্তন সত্য কথা লিখতে হবে। তো আমরা এখানে অ্যান্সারগুলো একটু দেখি সম্ভাব্য উত্তরগুলা। তো এখানে আমরা ই নাম্বারের সম্ভাব্য উত্তরগুলো দেখতে পারি, দ্যাটটা রাখি এখানে আমরা। তো দ্যাটের পরে কি দেওয়া যেতে পারে, দ্যাট গিভ, গিভ আস হোপ, আমরা এটা দিতে পারি, অর্থাৎ কি ভালোবাসা আমাদের আশা দেয়। এখন এখানে দেখো লাভটা কি আমাদের, লাভটা হলো নাউন, এবং দ্যাটটা কি আমাদের ক্লোজ মার্কার। তো এই ক্লোজ মার্কার আগে যে নাউনটা আছে সেই অনুযায়ী কি আমাদের একটা ভার্ব দিতে হবে। তো নাউনটা কি লাভ, এটা কি আমাদের, এটা আমাদের আনকাউন্টেবল নাউন। তো যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে অলওয়েজ কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি করতে হবে, আমাদের একটা এস দিতে হবে বা ইএস দিতে হবে। তো এটা বুঝতে পারছো আশা করি। তারপরে আমরা দেখতে পারি দ্যাট মেক দিতে পারি এখানে, দ্যাট মেক, মেক আস ফিল অ্যালাইভ, অর্থাৎ কি ভালোবাসা কি আমাদের জীবিত থাকার কি একটা ফিল দেয়। তারপরে এখানে আরো অ্যান্সার আমরা দিতে পারি, যেমন তোমার দ্যাট মেক দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস। তো ভালোবাসা দিলে কি পৃথিবীটা আরো সুন্দর হয়। তারপর আমরা এখানে দিতে পারি যেমন তোমার দ্যাট মেক্স আস ফিল সেফ, এটাও দেওয়া যায়, অর্থাৎ কি ভালোবাসা আমাদের সেফটি দেয়। এখানে আমরা আরো একটা অ্যান্সার নিতে পারি, যেমন মেক, অর্থাৎ দ্যাট মেক্স লাইফ রোথ লিভিং, অর্থাৎ কি ভালোবাসা থাকলে কি আমাদের জীবনের একটা কি ভ্যালু যেটা আছে সেটা কি বৃদ্ধি করে, বা জীবনে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা কাজ করে। তো এই ধরনের তোমরা আরো অ্যান্সার দিতে পারো, যেমন ইট লাভ দ্যাট কমপ্লিট আস, অর্থাৎ কি ভালোবাসা আমাদের পরিপূর্ণতা দান করে, কমপ্লিটস আস, এটা তোমরা দিতে পারো। এখানে অনেক কিছু দেওয়া যায়, অর্থাৎ ভালোবাসা আমাদের কি কি বিষয়গুলো পজিটিভ দিকগুলো নিয়ে আসে সেগুলো দিতে পারো তোমরা। আর নেগেটিভ দিকগুলো পারলে তোমরা আনতে পারো, সমস্যা নাই, তোমাদের এটা আপ টু ইউ। তো হয় তোমরা ক্লাসটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছো, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো, এবং তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখতে পারো সামনের ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।